नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। इतिमध्ये राज्य जुड़े आबहावा निये नतून आपडेट जारी करलो आलिपुर आबहावा दफ्तर। धीरे धीरे राज्येर उत्तरबंग एवं दक्षिणबंगेर जेलागुली आबहावार परिवर्तन होते शुरू करेছে। बंगोपसागर থেকে दक्षिणबंग एवं उत्तरबंगेर जेलागुलिते प्रचुर परिमाणे जलीय बाष्प ढुकছে এবং এর ফলে तापप्रवाहेर मतो परिस्थिति एकटू हलेও कमे गेছে। दक्षिणबंग एवं उत्तरबंगेर बेश किछु जेलाय किन्तु तापमात्रा एकटू हलेও कमेছে এবং সেই সঙ্গে বাংলাদেশ उत्तर पश्चिम बांग्लादेश एवं संलग्न उत्तर पूर्व भारते एक घूर्णावर्त এই मुहूर्ते बिराज करছে, जार फले बंगोपसागर থেকে আসা समस्त जलीय बाष्प किन्तु तार दिके टानছে। गतकाल सन्ध्येर पर থেকে उत्तर पूर्व बांग्लादेश एवं संलग्न उत्तर पूर्व भारतेर बेश किछु राज्ये बज्रपात सह व्यापक झड़ बृष्टि हয়েছে। उत्तरबंग एवं दक्षिणबंगेर जेलागुलोतेও किन्तु बृष्टिपात एवं সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। तो आलिपुर आबहावा दफ्तरेर तरफ থেকে आज एवं आगामीकालेर जन्य उत्तरबंग एवं दक्षिणबंगेर जेलागुलिर जन्य की आबहावार पूर्वाभास जारी करा हয়েছে। उत्तरबंग एवं दक्षिणबंगेर कोन कोन जेलाय बज्रबिद्युत सह झड़ बृष्टिर सम्भावना रयेছে एवं दक्षिणबंगेर कोन कोन जेलाय एखोनो पर्यन्त तापप्रवाह चलবে की आपडेट जारी करा हয়েছে देखे नेब आजकेर এই लेटेस्ट आपडेटটির माध्यमे। সেই সঙ্গে उत्तरबंग एवं दक्षिणबंगेर कोन कोन जेलाय বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে সেগুলো কিন্তু দেখে নেব লেটেস্ট আপডেটে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব আজ এবং আগামীকালের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে জানানো হচ্ছে কালবৈশাখীর প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ ৮ জেলায় ঝড় জলের আশা। তো কি বলা হচ্ছে আমরা ডিটেলসে দেখে নেব। যেখানে জানানো হচ্ছে ধেয়ে আসছে কালবৈশাখী, সপ্তাহের প্রথম দিন সোমবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় লণ্ডভণ্ড করতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি এই ৮ জেলার বিস্তীর্ণ এলাকাকে। শনিবার আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ৮ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। কালবৈশাখীর প্রভাব পড়বে কলকাতায়। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। এপ্রিলে কোনো কালবৈশাখীর দেখা মেলেনি। এক ফোঁটা বৃষ্টির জন্য হাপিত্যেশ করে রয়েছে মানুষ। তারপর একটানা তাপপ্রবাহ চলছে। শনিবারও বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ ছিল। আজ রবিবারও এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শনিবার উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়, তবে শনিবার কলকাতায় তাপমাত্রা কিছুটা নামে। পশ্চিমী গরম বাতাসকে হটিয়ে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতা বেড়েছে, ফলে তাপ কমলেও অস্বস্তি কমেনি। শনিবার সারাদিনই কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। আজ রবিবার বাতাসে এই আর্দ্রতা আরও বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে ঝড় বৃষ্টির পর স্বাভাবিকের কাছাকাছি নামতে পারে পারদ, ফলে জ্বালাপোড়া গরম থেকে সাময়িক স্বস্তি পাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, যেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এখনও পর্যন্ত তাপপ্রবাহ চলবে সেগুলো অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে জানানো হয়েছে ৫/৫/২০২৪ তারিখ অর্থাৎ আজকে, যেখানে বাঁদিকে সাইনগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তাপপ্রবাহের সাইন, তারপরে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সাইন এটা, তারপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাইন এটা। সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা তার সাইন এটা, এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা তার সাইন এটা। তো প্রথমে আমরা উত্তরবঙ্গ দিয়ে শুরু করব, তারপরে দক্ষিণবঙ্গের পূর্বাভাস দেখে নেব। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে ৩ জেলা, প্রথমত দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই ৩ জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই ৩ জেলায়।
এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে এই 3 জেলায়। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 2 জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে এই 2 জেলায়। সঙ্গে সন্ধ্যার পর কিন্তু এই 2 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে। এছাড়া জানা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এই সব জেলার জন্য। ঠিক আছে, সেই সঙ্গে জানা হচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু মৃদু তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে আজকেও। এছাড়া জানা হচ্ছে নদিয়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া এছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু অস্বস্তিকর উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে আজকে। তো এবারে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 6/5/2024 তারিখে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য আবহাওয়ার কী কী সতর্কতা জারি করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব সাইনগুলো। দেখতেই পাচ্ছেন বাদিকে ভারী বৃষ্টির সাইন এটা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সাইন এটা। তারপরে কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তার সাইন এটা। তারপরে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাইন এটা। এবং তারপরে রয়েছে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তার সাইন এটা। তো প্রথমে আমরা শুরু করব উত্তরবঙ্গ দিয়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ প্রত্যেকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এইসব জেলায়। সেই সঙ্গে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ এই 2 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে গতকালের জন্য। এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস দেখে নেব, যেখানে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং সেই সঙ্গে জানানো হচ্ছে এই 2 জেলায় কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এই সব জেলায় কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া জানানো হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সব জেলায় জানানো হয়েছে। এবারে দেখে নেওয়া যাক আজকের জন্য উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো উত্তরবঙ্গের 5 জেলা, প্রথমত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এছাড়া নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু একদম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে আজকের এই আবহাওয়ার পূর্বাভাসে।